তুলসী পত্র না দিলে কিছু সেবা করেন না। কি করে? ভোগের থালায় তুলসী দিতে হয় না, তুলসী ছাড়া দিলে কিছু সেবা করেন না। তাহলে যে নিবেদন করতে যাচ্ছে, মানে আপনি যদি নিবেদন করতে যান, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান তো আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেয়া ভোগ ভগবান কি করে গ্রহণ করবেন? তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই মহাজন বললেন যে গুরুকুলে আগেকার সময় মা ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতো। কারণ এখন যেমন স্কুল কলেজ হয়েছে, তাই না? আগে যেসব ছিল না, শিক্ষা অর্জন করতে গেলে সমস্ত শিশুদেরকে গুরুকুলে পাঠাতে হতো। আজ দেখুন ভগবান কৃষ্ণচন্দ্র এবং বলরাম দুজনে গেছে গুরুকুলে, আর সেই খবর পৌঁছে গেছে বৃন্দাবন। বৃন্দাবনবাসী শুনেছে যে কানা এসেছে গুরুকুলে, সঙ্গে সঙ্গে মোটকমণি দেরি না করে তার ছেলেকে নিয়ে গেলেন সেই গুরুগৃহে। সুদামাকে নিয়ে যাচ্ছে। মহাজন বললেন, দেখো শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায়া চলিল, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পর ভাই কানাইকে পাইল। আনন্দ ধরি না, আনন্দ ধরি না, আনন্দ ধরি না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরি না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরি না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরি না, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পর ভাই কানাইকে পাইল। বহুদিন পর ভাই কানাইকে পেয়েছে সুদামা। কানাইকে যেই না পেয়েছে, মনের আনন্দে একে অপরের হাত ধরেছে। মহাজন বললেন, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাই কেমন আছিস ভাই? কতদিন তোকে দেখিনি, আমি তো তোকে ছেড়ে থাকতে পারবো না কানাই। তুই বল কখনো আমায় ছেড়ে কোথাও যাবি না, কথা নে। হরি বল হরি বল। সুদামা কানাইকে পেয়ে জড়িয়ে ধরেছে বুকের মধ্যে। এদিকে হলো কি মা, গুরুদেবকে আসতে দেখে সবাই বলছে, এই বস 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 বস, এই সবাই বস। গুরুদেব আসছেন মা। এখন গুরুদেব যেই না পাঠশালায় ঢুকেছেন, জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি গুরুদেব। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছে। কি হাত তোলো? এই যে আমরা 3 জন। আচ্ছা তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন তো? আচ্ছা তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই দিকে তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। আমার নাম কৃষ্ণ। ও তোমার নাম কৃষ্ণ, আচ্ছা আচ্ছা। আর তোমার নাম কি? আমার নাম সুদান। বেশ। আর তোমরা আমার পাঠশালায় এসেছো নতুন করে সবাই শিক্ষা নেবে বলে। তা এই যে বলো না, কি 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 শিক্ষা নেবে তুমি? আমি শিক্ষা নেব গুরুদেব, মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। ও আচ্ছা, বাবা বাবা, খুব ভালো খুব ভালো। এদিকে এসো, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? আমি হাতে চালাতে চাই। কিসের চালাবে? আমি রাজনীতি শিখবো গুরুদেব। রাজনীতিবিদ্যা শিখবে? হ্যাঁ গুরুদেব, আমি গদা বিদ্যা, বেদ বিদ্যা, ধনুর্বিদ্যা কিছুই শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। আর তুমি কি শিখবে? আমি বেদ অধ্যয়ন করবো গুরুদেব। বেদ অধ্যয়ন করবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে শুনে রাখো, যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র।
ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয় মা তখন বলা হয় দ্বিজ। আর বেদ পাঠের ভাবে বিপ্র ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। হ্যাঁ? তো দেখবে যারা ব্রাহ্মণ হয় তাদের অঙ্গে 9টা মানে সুতো থাকে, এটা কইতে থাকে না, তার মধ্যে 9টা সুতো থাকে। এই যে 9টা সুতো অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে 9টা গুণ, এই যে 9টা গুণ থাকতে হয়। তা এই 9টা গুণ কি কি মা ব্রাহ্মণদের মধ্যে থাকে? শাস্ত্রে বলেন এই 9টা গুণ হচ্ছে 9টা গুণ, ওই 9টা সুতো মানে 9টা গুণ। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবদ জ্ঞান বিশেষ জ্ঞান আর আস্তিকা, এই হচ্ছে 9টা গুণ। সম মানে কি? শান্ত, শান্ত প্রকৃতির, একেবারে উগ্র চঞ্চল হলে হবে না, শান্ত। ব্রাহ্মণের স্বভাব কি? শান্ত ধরনের। হ্যাঁ, আর কি? দম মানে দমন করা। কি দমন করতে হবে? দর্শেন্দ্র ষড়রিপুকে দমন কর, অর্থাৎ তোমার বশে চলবে সে, তার বশে তুমি চলবে না। এটা ব্রাহ্মণদের স্বভাব, ব্রাহ্মণদের এই গুণগুলো থাকতে হয়। আর কি? তপ অর্থাৎ তপস্যা করা, তপস্যা করার মতো শক্তি দরকার। শৌচ মানে পবিত্রতা, উপরে সাবান মাখলে উপরটা পরিষ্কার হবে, পবিত্রতা ভিতর থেকে হতে হবে, এটা ব্রাহ্মণদের গুণ। আর কি বললেন? বললেন আর্যবৎ, আর্যবৎ মানে সরলতা। আর কি? ক্ষান্তি মানে ক্ষমা করা, মানে কাউকে কিন্তু অভিশাপ করা নয়। ব্রাহ্মণের স্বভাব কি? সবাইকে ক্ষমা করা, এটা হচ্ছে ব্রাহ্মণের ধর্ম। হ্যাঁ, আর কি বললেন? জ্ঞান। দেখবেন যারা ব্রাহ্মণ হয় তাদের অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হয়, অর্থাৎ শিক্ষার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান যদি কারোর মধ্যে থাকে বাবা, সে কিন্তু বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে। আর বিশেষ জ্ঞানের অধিকারী হওয়ার পর তারও আরো একটা কাজ আছে। কেউ যদি পাণ্ডিত্য অর্জন করে, শাস্ত্র পড়ে, মনের মধ্যে যদি অহংকার এসে যায় যে আমি সব জানি, তাহলে বিপদ, তাহলেই বিপদ। অহংকার কিছুতেই আনা যাবে না। অহংকার থাকলে তোমার পাণ্ডিত্য বৃথা। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভানে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করে তলে তার। যদি তোমার মধ্যে পাণ্ডিত্য থাকে, তুমি শাস্ত্র পড়েছো, তোমার মধ্যে অহংকার এসে যায়, অহংকার করলে হবে না। সর্বদাই ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি প্রয়োজন। কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ ভাবাপন্ন হয়ে থাকতে হবে, তবেই তুমি প্রকৃত ব্রাহ্মণ। তাই গৌর হরি বল, হরি বল। এখন গুরুদেব শিক্ষা দিচ্ছে, বেদ অধ্যয়ন করছে সুদামা। বলছে শোনো সুদামা, যে শিক্ষা তুমি অর্জন করছো, এই যে বেদের 4টে ভাগ আছে মা, ঋক সাম যজু অথর্ব, এর আবার 2টো খণ্ড আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। তো গুরুদেব যখন শিক্ষা দিচ্ছে সুদামাকে, বলছে সুদামা, যে মুখে যে বদনে বেদ অধ্যয়ন হয়, বেদ পাঠ হয়, সেই বদনে কখনো মিথ্যা কথা বলবে না, কখনো কোনো অন্যায় করবে না, ভুল করবে না, পাপ করবে না। হ্যাঁ, বেশ। এখন শিক্ষা দিচ্ছে, বেশ কিছুদিন পর হঠাৎ গুরুমা ডাক দিচ্ছে, সুদামা। দেখুন মা, সুদামা যেহেতু বেদ অধ্যয়ন করে, সুদামা একটু শান্ত প্রকৃতির, আর কৃষ্ণ হচ্ছে চঞ্চল। হ্যাঁ, তার শান্ত প্রকৃতির তো সুদামা। তাই গুরুমা ডাকছে, শোনো সুদামা, শোনো, শুধুমাত্র মন্ত্র গ্রহণ করলে তো শিক্ষা নিলে তো হবে না, যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তার সুদামাকে বলছে, তুমি একা কেন যাবে, সঙ্গে কানাইকে নিয়ে যাও, দুইজনে একসঙ্গে যাও। ভিজে ছোলা দিয়েছে কিছু, বললে এই ছোলাগুলো নিয়ে যাও, এই ছোলাগুলো আমি আঁচলে বেঁধে দিচ্ছি, তোমাদের যখন খিদে পাবে, বনে জঙ্গলে তো কাঠ কুড়াবে, খিদে পেলে দুইজনে সমানে ভাগ করে খাবে। গুরুমার কথা মতো আঁচলের মধ্যে ছোলা বেঁধে নিয়ে 2 ভাই যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটারিতে চলে তারা আনন্দিত মনে, আনন্দ ধরি না, আনন্দ ধরি না, চলে তারা আনন্দ ধরি না, আনন্দ
প্রচন্ড ঝড়। ছুটে গিয়ে হঠাৎ দূরে দেখছি কানাইয়ের কাঁধে একটি গাছের ডাল পড়বে। সুদামা ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে যেই না জড়িয়ে ধরেছে, আর গাছের ডালটা গিয়ে পড়েছে সুদামার পিঠে। সুদামার পিঠে যেই পড়েছে, গোবিন্দ বলছে, সুদামা তুই এত ভালোবাসিস আমার, এই সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, এত বড় গাছের ডাল ভেঙে পড়লো, তুই একাই কষ্ট ভোগ করলি। সুদামা বলছে, জানিস কানাই, আমার দেহে প্রাণ থাকতে আমি তোর অঙ্গে আঁচল লাগতে দেব না রে। আমি যে তোকে বড় ভালোবাসি কানাই। আয় আমার সঙ্গে আয়। দুইজনে একসঙ্গে একটা গাছের ডালে উঠে বসেছে মা। যে গাছের ডালে উঠে বসেছে, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। একজন নিচের ডালে, একজন ওপরের ডালে। হঠাৎ সুদামা মনে মনে চিন্তা করছে, তাই তো হরে কৃষ্ণ। দেখুন, লীলা চলাকালীন এখানে কেউ আসবেন না, কোনো পয়সা করি নিয়ে। কীর্তনের শেষে যার ইচ্ছা হবে দেবেন, কিন্তু লীলা চলাকালীন এর মধ্যে আসলে কেউ আসবেন না। তো কোথায় ছিলাম মা? হরে কৃষ্ণ। একটি বিশেষ কথা তার মধ্যে বলে দিই। এই গৃহে সকল ভক্তের জন্য সেবার আয়োজন হয়েছে, তাই কীর্তনের শেষে সবাই এখান থেকে সেবা করবেন, তারপরে ঘরে ফিরবেন। প্রসাদ দাঁড়িয়ে কেউ যাবেন না, চারিতা জৈব। দুইজন বসে আছে দুই ডালে, গাছের ডালে বসে আছে। সুদামা বলছে, সুদামা বলছে, মা যে ছোলা পাঠিয়েছিল, প্রচন্ড খিদে পেয়েছে, একটু খেয়ে নি। এই ভেবে যেই না মুখে দিতে যাবে মা, হঠাৎ মনে পড়ে গেল গুরুমা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই তো নিচের ডালে, ওকে দেব কি করে, কি করে দিই। এবার নিজে একটা একটা করে খাচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে দিয়ে সারা শরীর ভিজে গেছে, শীতে কাঁপছে ঠক ঠক করে, একটা একটা করে মুখে দিচ্ছে, আবার দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। এই করতে করতে ছোলা প্রায় সবই প্রায় নিচে পড়ে গেছে, আর দুই চারটে সুদামা খেয়েছে। আর যখন ছোলাগুলো নিচে পড়েছে, কানাইয়ের চোখ পড়ে গেছে। যেই না কানাইয়ের চোখ পড়েছে, কানাই জিজ্ঞাসা করছে, সুদামা, এই সুদামা, তোর কাছে যে গুরুমা ছোলা পাঠিয়েছিল, ছোলা আছে? সুদামা বলছে, দাঁড়া দেখছি দেখছি, দে না, আমার প্রচন্ড খিদে পেয়েছে, একটু ছোলা দে না। যেই না বলেছে মা, সুদামা দেখছে আঁচলে একটা ছোলাও নেই। চিন্তা করছে, সর্বনাশ, একটা ছোলাও তো নেই, এখন আমি কি করবো, কি বলবো কানাইকে। বলছি, জানিস কানাই, আমার মনে হয় ওই বনের ভিতরে কাঠ কোড়াতে গিয়ে নিশ্চয়ই কোথাও না কোথাও আমার এই আঁচল থেকে ছোলাগুলো পড়ে গেছে। হরি হল। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সুদামা, তুই নিজেই বসে বসে ছোলা খেলি, আর আমায় তুই মিথ্যা বলছিস। বেশ, তুই জানিস না আমার কাছে মিথ্যা কথা বললে তার সাজা কি হতে পারে। সুদামা, নিজে বসে ছোলা খেলি, তারপরেও মিথ্যা কথা বললি। তবে দেখ, এই দিন নয়, দিন আমার আসবে। কোনো কথা না বলে গোবিন্দ আমার কিছুক্ষণ পর সুদামাকে নিয়ে ঘরে ফিরে গেল। মাগো, মানুষের চোখের আড়ালে অনেক অপরাধ করা যায়, সে তো জীব, একটা সাধারণ জীব মাত্র, কিন্তু তার চোখের ফাঁকি আপনি দিতে পারবেন?
যার যে সকলের অন্তর মাঝে বসে আছে, যে স্বয়ং চৈতন্য, তার ফাঁকি কে দেবে? তোমার জ্ঞান আছে, তোমার চেতনা আছে, তোমার বিবেক আছে, তোমার মনুষ্যত্ব আছে, তুমি কাকে ফাঁকি দিচ্ছ? তুমি যত মিথ্যা কথাই বলো না কেন, যত পাপই করো না কেন, এর জন্য সাজা তোমার তোলা আছে। সাজা তোমাকে পেতে হবে। তখন যেন বলো না যে কেন তুমি কষ্ট দিচ্ছ। কষ্টের ফল তো তুমি তৈরি করেছো। তাই আমরা প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাই, পদে পদে অপরাধ করি আমরা। কিন্তু মা, জ্ঞানেও করলে অপরাধ, অজ্ঞানে করলেও অপরাধ। যখন সাজা পাই তখন আমরা ভগবানের দিকে আঙুল তুলে বলি, তুমি কেন কষ্ট দিচ্ছ? তাই গৌর হরি বল। অপরাধ করার সময় তো ভাবি না যে আমি এই অপরাধটা কেন করছি। তাই আজ যে যেমন অপরাধ করবে তাকে তো সে সাজা পেতেই হবে। সুদামা যে মিথ্যা কথা কানাইকে বলল, পরের দিন কানাই ডাকছে সুদামাকে, সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস? প্রাণের থেকে বেশি। আচ্ছা, আমি যদি আজ তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল কি চাস? যা চাইবি আমি তোকে তাই দেব। আচ্ছা, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু নিয়ে এসে দিবি। সুদামা বলছো এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তুই বস, আমি যাবো আর আসবো। গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দেবে, আমি তোকে দিয়ে দেব। না, চুরি করে আনলে হবে না। আহা, বলে আনলে হবে না, চুরি করে আনতে হবে। কি বললি তুই? চুরি করে আনতে হবে? আমি তো কখনোই চুরি করিনি। জানিস কানাই, আমি তো গুরুদেবের কাছে বেদ অধ্যয়ন করি, আমি তো চুরি বিদ্যা শিখিনি। আমি চুরি কি করে করব? আমাকে চুরি করতে বলিস না, আমি পারবো না। গোবিন্দ বলছে, সুদামা তুই না আমাকে ভালোবাসিস? আর কতটা ভালোবাসিস যে আমার জন্য দুটো নাড়ু আনতে পারবি না? যা বলছি, যা আমার জন্য দুটো নাড়ু এনে দে, এই তোর বন্ধুত্ব। যেই না বলেছে, সুদামা বলছে, কানাই ঠিক আছে, তুই এইখানে বসে থাক, আমি চললাম। আমি নাড়ু আনতে ভিতরে যাচ্ছি। শোন, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একবার স্মরণ করাস, আমি সাবধান হয়ে যাব। ঠিক আছে, চিন্তা করতে হবে না, তুই যা। গোবিন্দ কিন্তু দরজার কাছে বসে আছে মা, আর সুদামা ভিতরে গেছে। ভিতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে সুকৃষ্ণচন্দ্র, গুরুমা, গুরুমা, শিগগির এসো গুরুমা, এসে দেখে যাও। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না চিৎকার করে গুরুমাকে ডেকেছে, সুদামা ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বাইরে এসে নাড়ু দুটো হাতে করে নিয়ে বলছে, কানাই তুই কি করলে ভাই? আমি তো তোর জন্য নাড়ু চুরি করতে গিয়েছিলাম। তুই তো জানিস আমি চুরি করতে পারি না, আমি চুরি করতে জানি না। শুধুমাত্র তোর জন্য চুরি করতে গেলাম। তুই মায়ের কাছে অকারণে আমাকে চোর বানিয়ে দিলি। কোন অপরাধের সাজা দিলি কানাই তুই? কোন অপরাধের সাজা? কানাই রে, আমার মা বলে তুই নাকি ভগবান, আমি তো জানি না। তবে আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, দেখ তুই ভগবান কিনা আমি জানি না, তবে তুই যেই হোস না কেন, এই জীবনে আমার যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণাই আসুক, জীবন আমার যেমনই যাক না কেন, হাজারো কষ্টে দুঃখে যদি আমার জীবন দারিদ্রতার অন্ধকারে যদি ডুবেও যায়,
না কানাই। কানাই বলছে সুদামা, তাহলে তুইও শুনে রাখ, তুই যদি আমার কাছে, এটা সরাবেন একটু, ওটা সরান। তুই যতদিন আমার কাছে না চাইবি, আমিও এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন না চাইবি তুই, আমিও তোকে কোনোদিন কিছু দেব না। উভয়ের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন গুরুগৃহে থাকার পর শিক্ষা সম্পূর্ণ হলো। যে যার মতো ঘরে ফেরার কথা আদেশ দিলেন গুরুদেব। বললেন তোমাদের শিক্ষা সম্পূর্ণ, এবার তোমরা আপন আপন ঘরে ফিরে যেতে পারো। সুদামা চলে গেল নিজ গৃহে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আর বৃন্দাবনে না গিয়ে চলে গেলেন দ্বারকায়। আর এদিকে সুদামা উপযুক্ত পণ্ডিত হয়েছে মা। গ্রামের মধ্যে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র। গোটা গ্রামবাসী সবাই গর্ব করে, সত্যি সুদামার মতো ছেলে হয় না, সে মস্ত বড় পণ্ডিত। এটা আমাদের গ্রামের অহংকার। গ্রামে যদি একটা কৃষ্ণ ভক্ত থাকে মা, জেনে রাখবেন এই একটা কৃষ্ণ ভক্তের জন্য হাজারো কৃষ্ণ ভক্তের জন্ম হতে পারে। তাই এটাই গ্রামের অহংকার, এটা গ্রামের গর্ব। তাই আজ দেখুন সুদামা, সে মস্ত বড় পণ্ডিত হয়েছে, বিপ্র হয়েছে বলে তার মাতা পিতার যেমন আনন্দ, গ্রামবাসীরও আনন্দ। তা সেই সুদামা কি করে মা, ওই এলাকায় তাদের গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দেয়। সেখান থেকে যা কড়ি পায় তাতে তার সংসার চলে যায়। বিবাহ দিল, দেরি না করে উপযুক্ত সময় হয়েছে ছেলের, তাই মটকমণি এক সুকন্যার সন্ধান করে বিবাহ দিলেন। বিবাহ হলো মা। বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে, সন্তানও হলো, কিন্তু মা সুখ বেশি দিন রইল না। কেন রইল না? ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, জেনে রাখবেন। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। তুমি যদি মনে করো তুমি ভক্ত, তাহলে বিপদ। ভক্ত হওয়া অত সহজ কথা নয়। যারা যুগ যুগ ধরে বনে জঙ্গলে তপস্যা করছে, যে সকল মুনি ঋষিরা, তারা ভগবানের চরণ লাভ করতে পারছে না। আর তুমি দুদিন ভগবানকে ভালোবেসে নিজেকে ভক্ত মনে করছো। আমাদের জীবনে একটু কষ্ট এলে আমরা ভগবানের দিকে আঙুল তুলি, তুমি কেন কষ্ট দিলে, কি বলি কি না? কোনো একটা কষ্ট পেলেই আমরা ভগবানকে বলি, যাই হয়ে যাক তুমি কষ্ট দিয়েছ। যদি কোনো বিপদ আসে যায় আমরা বলি তুমি কেন দিলে এই কষ্ট, কেন যন্ত্রণা দিলে? আমি তোমাকে দিনে 5 বার ভোগ দিই, তুমি কেন আমায় কষ্ট দিলে, বলি না মা? কিন্তু দেখবেন সেই ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে, মনে করুন বাড়ি করেছে বা গাড়ি কিনেছে, তখন কিন্তু বলে না যেটা ভগবান দিয়েছে, তখন বলে আমি করেছি, এই বাড়িটা আমি বানিয়েছি, এই গাড়িটা আমি কিনেছি। মানে ভালো কিছু করলে আমি, আর কষ্ট পেলে তখন তুমি দিচ্ছ কষ্ট। হরি বল। তা কি করে হয়? জেনে রাখবেন দুটো কথা জীবনে, দুটো কথা সবাই জেনে রাখবেন মা। এক কৃপা আর এক ইচ্ছা, এই দুটো শব্দ। যদি সারা জীবন কোনো কিছু চেষ্টা করে আপনি পেয়ে থাকেন, জানবেন এটা ভগবানের কৃপা, তাই আপনি পেয়েছেন। আর হাজারো চেষ্টা করেও যদি আপনি কিছু না পান, তাহলে জানবেন সেটা গোবিন্দের ইচ্ছা, তিনি আপনাকে দেবে না। কেন দেবে না? এটা দিলে আপনার মঙ্গল হবে না। তাই যতই আপনি চেষ্টা করুন না কেন, আপনি পাবেন না। তিনি যেটাই করেন সেটাই মঙ্গলের কারণ। তাই জীবনে কষ্ট দুঃখ সব থাকবে, এর জন্য ভগবানের দিকে হাত তুলে লাভ নেই যে হে প্রভু তুমি কেন এত কষ্ট দিচ্ছ। না, দেখবেন বাবা, আমাদের এই জীবনটা হচ্ছে সেবার থালার মতো। খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন মা, অনেক জ্ঞান অর্জন হবে, চৈতন্য হবে।
আমাদের জীবনটা হচ্ছে একটা থালার মতো, সেবার থালা। যে সেবার থালাতে আমরা সেবা করি, সেবার থালায় কি থাকে? অন্ন থাকে, ভাজা থাকে, ডাল থাকে, রসা থাকে, থাকে কি না? হ্যাঁ, মানে ঝাল টক তিতো সব থাকে তো। তাহলে সব কিছুর মধ্যে মনে করুন আপনার খুবই প্রিয় চাটনি। এখন মনে করুন চাটনি আপনি খুব ভালোবাসেন, সব বাদ দিয়ে যদি এক থালা চাটনি আপনাকে দেওয়া হয়, আপনার কি খেতে ভালো লাগবে? কেন লাগবে না? আপনি তো ওটাই প্রিয়। আপনি দুঃখ চান না, কষ্ট চান না, আপনি সুখ ভালোবাসেন। তার মানে চাটনি ভালোবাসেন, চাটনিতেই আপনার সুখ। তাহলে শুধু চাটনি দিলে আপনি খুশি হবেন? হবেন না। তাহলে কখন চাটনিতে আপনি খুশি হবেন? যখন তার পাশে ঝাল থাকবে, তিতো থাকবে। হ্যাঁ, অর্থাৎ আর যারা ছিল এরা যদি পাশে থাকে, তার মধ্যে দিয়ে চাটনিটা বেশি ভালো লাগবে। না হলে শুধু চাটনিতে কিন্তু আমরা খুশি হতে পারবো না। হবো কি? তাই আমাদের জীবনটাও তাই, এর মধ্যে উঁচু থাকবে, নিচু থাকবে, হারানো থাকবে, পাওয়া থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে, তবেই তো জীবন। শুধু একটা জীব যদি শুধু সুখ কামনা করে, তাহলে তাতে সে সুখী হবে না। তাই আমাদের জীবনে যে কষ্ট, যে দুঃখই আসুক না কেন, এটা প্রকৃতির সৃষ্টি, এটা আমাদের পেতে হবে, এটা ভোগ করতে হবে, এটা আমাদের পাওনা। মনুষ্যকুলে জন্ম পেয়েছি 84 লক্ষ জনি ভ্রমণ করে। আসার সময় কথা দিয়েছিলাম যে তোমায় ছাড়া আর কিছু দেখবো না, জানবো না। কিন্তু ভবে এসে মায়ার দাস হয়ে ভগবানের দাস থেকে দূরে সরে গেলাম। সেই জন্যই তো ত্রিতাপ জ্বালা ভোগ করতে হচ্ছে। আজ দেখুন সুদামার জীবনে কিভাবে একটু একটু করে সুখ কেড়ে নিচ্ছে। ভগবান যেমন দেন তেমন কেড়েও নেন। তুমি গর্ব করো না এটা তোমার। আমরা বলি না এটা আমার, ওটা আমার, ভুল। কিছুই তোমার নয়, তুমি শুধু দেখাশোনা করার ম্যানেজার মাত্র। তুমি যখন চলে যাবে, তোমার আসনে আর একজন এসে বসবে, কিছুই তুমি নিয়ে যেতে পারবে না। পারবে কি মা? তোমার সংসার, তোমার ছেলে, তোমার স্বামী, যখন আপনি এক দেশ থেকে আর এক দেশে যাবেন, ওই বর্ডার থেকে যখন যাবেন, পাসপোর্টটা দেখিয়ে বলবেন এই একটা পাসপোর্ট, এই পাসপোর্টে আমার স্বামী, আমার ছেলে, আমার শাশুড়ি, আমার ননদ সবাইকে আমি নিয়ে যাব। যেতে পারবেন? আপনার পাসপোর্টে শুধুমাত্র আপনারই যাওয়ার অধিকার, আর কারোর অধিকার নেই। তাই যেতে হলে আপনাকে একাই যেতে হবে, সঙ্গে কেউ যাবে না। সব দূর করে দেবে, যাও হাঁটো, এসব কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, একা চলে যাও। হরি বল। তাই জেনে রাখবেন মা, ভগবানের কাছে যেটুকু পেয়েছি আমরা, যা যেটুকু পেয়েছি তাতেই খুশি হও, চাইবার প্রয়োজন হয় না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নেতাই গৌর হরি বল হরি। যদি তাকে ভালোবাসতে পারো, তাকে ডাকতে পারো, যদি ভালো বলে ডাকতে পারো, বলতে পারো, তার নাম জপ করতে পারো, কর্ম করো হাতে, তাতে দুঃখ নেই। ভগবানের নাম করার জন্য আলাদা কোনো জায়গার দরকার হয় না। ভগবানের নাম তো বদনে করবে, হাতে কাজ করো, মুখে নাম করো, সমস্যা কোথায়? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে
হয়েছি পথযাত্রী। ধনমুখে আধার রাতি, আমরা হয়েছি পথযাত্রী। আর সন্মুখী আধার রাত্রি, আমরা হয়েছি পথযাত্রী। ধনমুখে আধার রাতি, আমরা হয়েছি পথযাত্রী। ওগো চলিতে রাধানা, মুখে বলিতে কৃষ্ণ না। চলিতে রাধানা, বলিতে কৃষ্ণ না। পথ চলিতে নাই গৌর হরি বল, হরি বল। হরিবল হরিবল। ভগবান এই পদে পদে পরীক্ষা করতে শুরু করলেন সুদামার। একটা একটা করে জীবনে সব কেড়ে নিতে শুরু করলেন। প্রথমে কেড়ে নিলেন তার মাতা পিতাকে। নিতাই গৌর হরিবল। সুদামার মাতা পিতা যখন বিয়োগ হয়ে গেল মা, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। সুদামা কি করবে? সংসারের পুরো দায়িত্ব যখন তার কাঁধে, ওই পাঠশালা থেকে যা পায় তাতে তার সংসার কেটে যায়। প্রভু দেখলেন সুদামার যে আরেকটি বাঁধন আছে ওটা কাটিয়ে নেব, অর্থাৎ ওই পাঠশালাটা তিনি বন্ধ করে দিলেন। কেন দিচ্ছেন মা এমন কাজ, কেন করছেন গোবিন্দ? সুদামা যে অহরহ গোবিন্দ নাম জপ করে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। আজ আমার গোবিন্দ ভক্তকে পরীক্ষা করে দেখছে, সব হারিয়েও ও আমায় ভোলে কিনা। যখন পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সংসারটা চলবে কি করে মা? দেরি না করে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিল। ছেলে মেয়ের মুখে অন্ন দিতে হবে তো, তাই ভিক্ষার ঝুলিটা নিয়ে সকলের ঘরে ঘরে গিয়ে সকলকে ডেকে ডেকে ভিক্ষা চায়। যা যেদিন যেতটুকু পায় তাতে কোনো রকমের সংসারের দিন কাটে। কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আর জানে না। কানাই, আমি যেমনই থাকি তাতে কোনো দুঃখ নেই। কতদিন হলো আমি তোকে দেখিনি ভাই, একবার দেখা দে। পথে পথে ভিক্ষা করে, দেখা দে কৃষ্ণ, দেখা দে। কোনদিন ভিক্ষা পাই, কোনদিন পাই না। যেদিন ভিক্ষা পাই না মা, সন্তানগুলোকে বুকে জড়িয়ে ধরে তার দিন কেটে যায় কৃষ্ণ নাম জপ করতে করতে। দেখতে দেখতে সুদামার জীবনের যাহা কিছু ছিল, পিতৃ সম্পদ বলতে যতটুকু ছিল, সব কিছু প্রভু কেড়ে নিলেন, সর্বহারা করে দিলেন। তথাপিও কৃষ্ণ নাম ছাড়ে না। হরিবল হরিবল। তার স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে গাছের তলায় এসে সেখানেই রয়ে গেল। ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। সুশীলা, সুদামার যে স্ত্রী, একটা ধনী পরিবারের কন্যা মা, কিন্তু এতটাই ভক্তিমতী। স্বামীর অর্থ নেই তাতে তার কোনো দুঃখ নেই, কারণ স্বামী যে একজন সত্যবাদী, কখনো সে মিথ্যা কথা বলে না। সে যদি না খেয়েও থাকে তাতে তার দুঃখ নেই, সে বড় ভালোবাসে তাকে।
গাছতলাতে দিন কাটছে। একদিন সুশীলা বললে, স্বামী স্বামী গো, শুনেছি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী গো, তুমি তো তারই বন্ধু, আজ আমাদের এহেন কষ্ট, এত দুঃখ। যাও না স্বামী, তোমার বন্ধুর কাছ থেকে অন্তত ছেলে মেয়েদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বললে, সুশীলা আজ আমি দরিদ্র বলে, আজ আমি ভিখারি বলে তুমি বন্ধুর কাছে আমাকে হাত পাততে বলছো? আমি পারবো না সুশীলা। তুমি জানো কতদিন আমি ওকে দেখিনি, যাকে আমি দেখতে পাই না, যার জন্য কিছু করতে পারি না, আমার বিপদে আমি তার কাছে হাত পাতবো কি করে? হরি বল, হরি বল। স্বামী ঠিক আছে, তোমাকে কিচ্ছু চাইতে হবে না। তুমি তাকে দেখতে চাও, যাবে তুমি তার কাছে। সুশীলা, সে তো আমার বহুদিনের স্বপ্ন, যাওয়া বললে কি আর যাওয়া যায় গো? কতগুলো বছর চলে গেল, এখন কি আর সে আমায় চিনতে পারবে? আমি একজন ভিখারি কাঙাল বন্ধু, আর সে অত বড় রাজ্যের রাজা। সে কি আর আমার কথা মনে রেখেছে? যাকগে, বাদ দাও স্বামী। না না, এ তুমি কি বলছো? যার নাম তুমি অহরহ জপ করছো, সে তোমাকে চিনতে পারবে না কেন? আমার মন বলছে স্বামী, তুমি একবার যেয়ে দেখো, সে ঠিক তোমায় চিনতে পারবে। সুশীলা, তুমি বলছো? কি করে যাই বলো? এতগুলো বছর পর যাব, খালি হাতে যাই কি করে? কিছু যদি সঙ্গে করে নিতে না পারি ওর জন্য। স্বামী, আচ্ছা শোনো, তুমি ঘরে থাকো, আমি দেখি আমি কোনো উপায় করতে পারি কিনা। জীবনে এত কষ্ট পাচ্ছ তুমি, সারা জীবন এত যন্ত্রণা পেয়েছো তুমি, যাকে তুমি মনে প্রাণে ভালোবাসো, একবার যদি তাকে দেখতে পাও, একটু হলেও তো শান্তি পাবে। দেখছি আমি কিছু করতে পারি কিনা। দেরি না করে সুশীলা স্বামীকে ঘরে রেখে ধনী পরিবারের কন্যা হয়েও নিজে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওমা, যেই না বলেছে ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহ বা বাবা, যেই না মা মুখের উপরে দরজা বন্ধ করেছে, করে ঘরের মধ্যে বলা বলি করছে, নিত্য নতুন ভিখারির জ্বালায় বোধহয় গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই আবার কোথা থেকে উদয় হলো রে বাবা, একে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, দেখ দেখ,
এ আবার কোথা থেকে এলো? নতুন, তাই না? আগে তো কখনোই আসেনি। বাবা, এত এত নতুন নতুন ভিখারি, তবে কি গ্রাম ছেড়ে চলে যাব নাকি? এই যে অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। দেখবেন অনেকে তাড়িয়ে দেয় ভিখারি দ্বারে এলে। দেখবেন মা, আপনার অর্থ আছে, কিন্তু দেওয়ার জায়গাটা তো দরকার। তাহলে আপনি পুণ্য অর্জন করবেন কি করে? ভিখারি যদি গ্রামে না থাকে, আপনার অর্থ আপনি দেবেন কোথায়? আপনি দান করলে তবে আপনার পুণ্য হবে, তাই তো? তাহলে দানের জায়গা কোথায়? ভিখারি। মানুষ দান করে কোথায়? যার নেই তাকে দেয়। বস্ত্র দান হয়, কার দেয়? যার বস্ত্র আছে তাকে দেয়, যার নেই তাকে দেয়, তাই না? কেন দেয়? দান করলে পুণ্য অর্জন হয়। তাহলে আপনার দ্বারে কোনো ভিখারি এলে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দেবেন। দিলে কি হবে? আখিরে লাভটা কিন্তু আপনারই হবে, তাই না? আপনি দিচ্ছেন মানে কি? পুণ্য আপনারই হচ্ছে, তার মানে আপনি বঞ্চিত করবেন না, তাতে আপনারই ক্ষতি। তাই কিছু না কিছু দিতে হয়, দিলে কি হয়? পুণ্য অর্জন করা যায়। তাই বলছে এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়িতে গেছে, সেখানে গিয়ে আবার বলছে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে বাড়ির থেকে দরজা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে দেখে দেখে বলছে এদিকে এদিকে আয়। এই বউটাকে মনে হচ্ছে কোথাও দেখেছি দেখেছি। আরে দেখুন তো সুদামার বউ গো। সোদা মারবো? সুন্দর দেখতে পাঠিয়েছে। ও বুঝেছি। আচ্ছা, নিজে মনে হয় ভিক্ষা করে কিছু পায় না, তাই আজকে নিজের বউটাকে নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী তাকে ভিক্ষা করে কেন খেতে হয়? যাও যাও, অন্য বাড়ি যাও, এ বাড়ি হবে না। সুশীলা বলে শোনো, আমার স্বামী সত্যবাদী, আমার স্বামী যেমন মিথ্যা বলে না, আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলছি না। আজকের এই ভিক্ষা আমি এসেছি কেন জানো? এই যে ভিক্ষা তোমরা দেবে আমায়, এই ভিক্ষার একটি দানাও আমরা কেউ খাবো না। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মরা। ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন একই গ্রামের মধ্যে বিভিন্ন রকমের মানুষ থাকে মা, অনেক কৃষ্ণ ভক্তও বাস করে। যেই না বলেছে তোমাদের এই ভিক্ষা গোবিন্দ সেবায় লাগবে, শোনা মাত্রই যারা কৃষ্ণ ভক্ত তারা ছুটে এসে সুদামার স্ত্রীর আঁচলে কিছু শুকনো চিড়ে ভিক্ষা দিয়ে গেল। আর সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরে নিজের অঙ্গের যে বসন আর বস্ত্র কোথায় পাবে? সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, নিজের স্ত্রীর পরনে একটা বস্ত্র, তার সর্বত্রে ছেঁড়া। সেই ছেঁড়া বস্ত্র থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে সেই চিড়েগুলো তার মধ্যে সুন্দর করে বেঁধে স্বামীর হাতে দিয়ে বলল, স্বামী গো, নিয়ে যাও তোমার বন্ধুর জন্য, দেখে এসো একবার তাকে, একটু হলেও তো শান্তি পাবে তুমি। আমাদের চিন্তা করো না, আমরা ঠিক থাকবো। যাও স্বামী, চলে যাও দ্বারকায়। সুশীলা
তোমরা সাবধানে থেকো কেমন, আমি যাব আর চলে আসব। বেশ, সেই চিড়ের পুটলিটা বুকের মধ্যে করে নিয়ে মনে বড় আশা নিয়ে বৃন্দাবন থেকে যাত্রা করেছে দ্বারকায়। পথের পরে পথে যাচ্ছে মা। ভগবান কি জানে না? তিনি তো সবই দেখছেন। পথে যাচ্ছে আর ডাকছে, একবার দেখা দে রে ওরে ভাই কানাইয়া, দেখা দে আমার। একবার দেখা দেবে ওরে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। হরে এ জীবনে হরে কানা হরে আমার প্রাণের ভাই, দেখা দে দেখা দে ওরে কানা, একবার দেখা দে ওরে তুই ছাড়া আমার এ জীবনে আর কেহ না। একবার দেখা দে ওরে ভাই, ওরে আমার ভাই কানাই রে, দেখা দে দেখা দে একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার ওরে এ জীবনে কতদিন দেখিনি তোমায়। দেখা দে আমার দেখা দে রে বিদায় গৌর হরি বল হরি বল। পথের পরে পথ হেঁটে যাচ্ছে মা। এদিকে হলো কি, দ্বারকায় বসে আছেন ভগবান কৃষ্ণ রথে, আহা সিংহাসনে। পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। বলছে, স্বামী তোমার বন্ধু এত পথ হেঁটে ক্লান্ত পরিশ্রান্ত শরীরে আর কত কষ্ট দেবে তুমি, এবার তো তুমি তার সামনে গিয়ে দেখা দাও। ভগবান বললেন, দাঁড়াও রুক্মিণী, এক্ষুনি যেতে পারবো না। মনে চাইছে বন্ধুর কাছে ছুটে যাই, সমস্ত দুঃখ দূর করে দিই, কিন্তু বললেই তো যেতে পারছি না। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে।
আর একটু অপেক্ষা করো, এত পথ যখন ও এলো আর একটু নিশ্চয়ই আসবে, সময় না হলে আমি যেতে পারবো না রুক্মিণী। দেখছে ভগবান সুদামা পথের পর পথ হেঁটে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, বলো না দ্বারকা কোন পথে যাব। দ্বারকায় যখন এসে পৌঁছালো মা, বিশাল রাজপ্রাসাদ দর্শন করে মুখের দিকে ওই প্রাসাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, আর আমি একজন কাঙাল বন্ধু। আমার কথা যদি ওর মনে না থাকে, যদি আমায় ভুলে যায়, যদি আমার সঙ্গে দেখা না করে, আমি কি করে, আমি সে কষ্ট কি করে সইব। ফিরে যাই না, না আমি ফিরে যাই। আবার ভাবছে না, কেন ফিরে যাব, এত কষ্ট করে এলাম, একবার না হয় চেষ্টা করেই দেখি, কে জানি যদি ওর মনে থাকে আমার কথা। ভাবতে ভাবতে আসছে আর মনে মনে ভাবছে, আমার বন্ধু মস্ত বড় রাজা, যে রাজভোগ সেবা করে, যত ক্ষীর সরননি মাখনি খায়, তার জন্য আমি এনেছি শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে আমি ওকে দেব কি করে? না না, এই চিড়ে আমি ওকে দিতে পারবো না, আমি ওকে চিড়ে দেব না। চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে মা। যেই না এক পা দুপা করে দ্বারে এসে পৌঁছালো, দ্বারে দেখছে অনেক দাড়ি দাঁড়িয়ে আছে। এই দাড়ি, দাড়ি, এই দাড়ি, এই ভিতরে কি আমার ভাই কানাই আছে? दारी बोलছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? देख তুই আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। ওরে বল না এখানে কি কানাই আছে? द्वारपाल बोलছে देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? আরে জানিস যে কৃষ্ণ সেই তো কানাই। আমাকে যেতে দে, আমাকে ভিতরে যেতে দে, আমি কতদিন বন্ধুকে দেখিনি, দেনারে দাঁড়িয়ে আমায় ভিতরে যেতে দে। ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিচ্ছেন মা। কেন? সারা গায়ে নোংরা কাদা মাটি লাগা, এমন সারা গায়ে পাগলের বেশ, সে কিনা আমাদের রাজার বন্ধু। হ্যাঁ, তাই বারবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর মহাজন পাশে দাঁড়িয়ে বলছে, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण के द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो उसका नया से कह दो, अरे द्वारपालो उसका नया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, कि सुदामा करीब आ गया है। अरे द्वारपालो उसका नया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। हे भटकते भटकते ना जानी कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारे महल पे करीब आ गया है।
सुदामा दादो कन्हैया को नाम है सुदामा हर दिन बकरी हर दिन जमा भगत कन्हैया को नाम है सुदामा भगत कन्हैया को नाम है सुदामा न सर पे है पगड़ी न तन पे है जामा बता दो कन्हैया को नाम है सुदामा हर दिन बकरी हर दिन जमा दादो कन्हैया को नाम है सुदामा भगत कन्हैया को नाम है सुदामा एक बार जाके है उस कन्हैया से कह दो एक बार जाके उस कन्हैया से कह दो तुम्हारी महल पे करीब आ गया है तुम्हारी महल पे करीब आ गया है हे आगे द्वार पालो कन्हैया से कह दो आगे द्वार उस कन्हैया से कह दो निताय गौर हरिमान हरिमान सुदामा करीब आ गया এদিকে দ্বারপাল কি করেছে মা সুদামাকে বাইরে রেখে ভিতরে গেছে মহারাজকে জানাতে যে দ্বারে এক কাঙাল ভিখারি এক পাগল এসেছে সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায় এখন দ্বারপাল ভিতরে যাচ্ছে ভগবান কি জানে না তিনি তো সবই জানেন যে দ্বারে আমার বন্ধু এসে দাঁড়িয়ে আছে এবার যেতে হবে শুধু অপেক্ষায় আছে কখন এসে খবরটা আমাকে দেবে এখন ভগবান কৃষ্ণ আমার সোনার সিংহাসনে বসেছেন রুক্মিণী সত্যভামা তাকে সুন্দরভাবে রাজবেশ পরিধান করাচ্ছেন সাজাচ্ছেন মা আপনারাও সাজাতে পারেন ভগবানকে উলুধ্বনি মায়েদের একবার উলুধ্বনি তো সাজছি কেমন ভাবে সাজাচ্ছেন সকলে রুক্মিণী সত্যভামা রাজবেশ পরিধান করাচ্ছেন মহাজন বললেন দেখো দেখো